ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমরা শিখেছি মানুষকে খুশি করতে, কিন্তু কখনোই শিখিনি নিজেকে রক্ষা করতে। আর সত্য হলো, সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয়। তোমার জীবনের সময়, শক্তি, স্বপ্ন, মানসিক স্বাস্থ্য, এই সবই মূল্যবান। আর এগুলো বাঁচানোর জন্য না বলা অপরিহার্য। গীতা শেখায়, যার কাছে নিজের সময় মূল্যবান, সে না বলতে জানে। কারণ সময় হলো জীবন। তুমি কাকে সময় দিচ্ছ, তাকে তুমি তোমার জীবনের একটি অংশ দিচ্ছ। আর যদি তুমি সেই অংশ এমন জায়গায় দিয়ে দাও যেখানে সেটার কোনো মর্যাদা নেই, তাহলে তুমি শুধু সময় হারাও না, তুমি জীবন হারাও। আমরা না বলতে ভয় পাই, কারণ আমরা ভাবি অন্যরা রাগ করবে, ভুল বুঝবে, দূরে চলে যাবে। কিন্তু সত্য হলো, যে মানুষ তোমার না বুঝতে পারে না, সে তোমার হ্যাঁরও যোগ্য নয়। আর যে মানুষ সত্যিই তোমাকে সম্মান করে, সে তোমার সীমা, তোমার প্রয়োজন, তোমার সময়ের মূল্য বুঝবে। না বলা অভদ্রতা নয়, অপরাধ নয়, না বলা আত্মমর্যাদা। চিন্তা করো, কতবার তুমি নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজে সময় দিয়েছ? কতবার তুমি নিজের বিশ্রাম নষ্ট করে এমন কাজে হ্যাঁ বলেছ যা তুমি করতে চাওনি? কতবার তুমি নিজের স্বপ্ন থেকে দূরে সরে গেছো শুধু কাউকে খুশি করার জন্য? আর প্রতিবার তুমি মনে মনে বলেছ, আমার উচিত ছিল না, আমি পারতাম না বলতে। কিন্তু তুমি তবুও বলেছ। আর এর ফল কি? হতাশা, ক্লান্তি, চাপ, মানসিক ভার, সময় নষ্ট, লক্ষ্য হারানো। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের সীমা চেনা। যদি তুমি নিজের সীমা রক্ষা না করো, পৃথিবী তোমাকে টেনে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও না। হ্যাঁ বলা সহজ, কিন্তু না বলা সাহসের কাজ। কারণ না মানে নিজেকে বেছে নেওয়া, না মানে নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া, না মানে সময়ের প্রতি সম্মান। আর এই সম্মান এই স্বাধীনতা তৈরি করে। স্বাধীনতা মানে শুধু বাইরের শৃঙ্খল থেকে মুক্তি নয়, মনের এবং সময়ের শৃঙ্খল থেকে মুক্তি। মনে রেখো, তুমি সবাইকে খুশি করতে পারবে না। তুমি যদি সবার জন্য সবকিছু হতে চাও, তবে তুমি কারোর জন্যই কিছু না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি নিজের জন্যেও কিছু না। তাই আজ থেকে তুমি যখন মনে করবে কিছু করতে চাও না, তখন বলবে, না, আমি পারবো না। যখন তোমার সময় প্রয়োজন অন্য কাজে, তখন বলবে, না, আমার আগে কাজ আছে। যখন তুমি ক্লান্ত, তখন বলবে, আমি এখন বিশ্রাম চাই। যখন কেউ তোমার সদয়তাকে সুবিধা হিসেবে ব্যবহার করতে চায়, তখন বলবেন, না, তা সম্ভব না। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি হালকা অনুভব করবে। কারণ না বলা মানে খারাপ মানুষ হওয়া নয়, এটা মানে সচেতন, শক্তিশালী, আত্মসম্মানী মানুষ হওয়া। তুমি জন্মেছ তোমার স্বপ্ন পূরণ করতে, অন্যের প্রত্যাশার দাস হতে নয়। তোমার সময় মূল্যবান, এবং যদি তুমি নিজে সেই মূল্য না বোঝো, পৃথিবীও বুঝবে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়কে যেদিন তুমি রক্ষা করতে শিখবে, সেদিন জীবন তোমার দিকে হাসবে। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, আমি আর সবার জন্য হ্যাঁ বলবো না। আমি আমার সময় বাঁচাবো, আমি আমার স্বপ্নকে অগ্রাধিকার দেব। তুমি কাউকে কিছু প্রমাণ করতে আসোনি, তোমার মূল্য তোমার সিদ্ধান্তে। আর সেই সিদ্ধান্ত শুরু হয় একটি ছোট্ট শব্দ দিয়ে, না। এই না হবে তোমার স্বাধীনতা, তোমার শক্তি, তোমার শান্তি, তোমার অগ্রগতি। মনে রেখো, নিজের সময় বাঁচাতে শেখো না বলতে। কারণ যদি তুমি তোমার সময় না রক্ষা করো, তবে কেউ করবে না। ভয়ের কাছে হার মানলে জীবন সংকুচিত হয়। ভয় যখন মনের ওপর ভর করে, তখন জীবন ছোট হয়ে যায়, দিগন্ত সংকীর্ণ হয়ে যায়, স্বপ্নের ডানা ভেঙে যায়। ভয় মানুষকে থামিয়ে দেয়, ভয় মানুষকে বন্দি করে, ভয় মানুষকে মাঝপথে দাঁড় করিয়ে দেয় এবং বলে, আরো এগিয়েও না, এখানে থেমে যাও। আর আমরা যদি সেই ভয়কে বিশ্বাস করি, তাহলে আমরা জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে ফেলি। ভয় হলো ছায়ার মতো, সামনে দাঁড়ালে বিশাল মনে হয়, কিন্তু আলো জ্বালালেই সেটি অদৃশ্য হয়ে যায়। আমরা যত বেশি পালাই, ভয় তত বড় হয়, আর যত বেশি মুখোমুখি যাই, ভয় তত ছোট হয়ে যায়। গীতা বলে, ভয়ের পরেই স্বাধীনতা। তুমি যদি জানতে ভয়ের অপর পাশে কি আছে, তাহলে তুমি কখনো পালাতে না, তুমি দাঁড়িয়ে যেতেই। ভয় সবসময় উইসপার করে, তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, মানুষ হাসবে, তুমি যথেষ্ট নও, তোমার সময় শেষ। কিন্তু সত্য হলো, ভয় মিথ্যা বলে। ভয় বাস্তব নয়, এটা কল্পনার দানব যা আমরা নিজেরাই বানাই। ভয় কখনো তোমার ভবিষ্যৎ দেখে না, শুধু অতীত দেখায়। ভয় কখনো সম্ভাবনা দেখে না, শুধু ঝুঁকি দেখায়। ভয় কখনো শক্তির কথা বলে না, শুধু দুর্বলতার কথা বলে। আর যখন আমরা ভয়ের কথা শুনি, আমরা আমাদের স্বপ্নগুলোকে হত্যা করি, আমাদের শক্তিকে খাঁচায় বন্দি করি। কিন্তু জীবনে উন্নতি আসে তখনই যখন আমরা ভয়ের দিকে হাঁটতে শুরু করি। পাহাড়ের চূড়া দেখা যায় নিচে দাঁড়ালে না,
উঠতে হয়, পানির গভীরতা জানা যায় না তীরে দাঁড়ালে, ঝাঁপ দিতে হয়, আলো পাওয়া যায় না চোখ বন্ধ করে, দেখতে হয়। সত্যগুলো ভয় থাকতেই পারে, কিন্তু সেই ভয়কে তোমার জীবন চালাতে দেওয়া যাবে না। ভয় থাকলে তোমার পা কাঁপবে, হাত ঘামবে, হৃদয়ে দ্রুত ধড়ফড় করবে, কিন্তু তবুও পা বাড়াতে হবে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে জয় করা। যে মানুষ ভয়ের মুখোমুখি দাঁড়াতে পারে সে জীবনের সবচেয়ে সাহসী মানুষ। আর যে মানুষ ভয় পালিয়ে যায় সে নিজের জীবনকে ছোট করে ফেলে। ভয়কে পালাতে দিলে জীবন ছোট হয়ে যায়, স্বপ্ন মরে যায়, সম্ভাবনা থেমে যায়। ভাবো তো, ভয়ের জন্য তুমি কত বড় বড় সুযোগ মিস করেছো। কতবার তুমি চেয়েছিলে নতুন কিছু শুরু করতে, কিন্তু ভয় বলেছে না, এখন না। কতবার তুমি বলতে চেয়েছিলে সত্য কথা, জিজ্ঞেস করতে চেয়েছিলে সুযোগ, দাঁড়াতে চেয়েছিলে মঞ্চে, পরিবর্তন আনতে চেয়েছিলে, কিন্তু ভয় তোমাকে থামিয়ে দিয়েছে। আর সেটার জন্য তুমি আজও আফসোস করো। আফসোস সবসময় ভয়ের ফল, সাহসের নয়। সাহস নিয়ে করা সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু ভয় নিয়ে করা সিদ্ধান্ত সবসময় পরাজিত করে। তাই সিদ্ধান্ত নাও, ভয়কে ভয় দেখাও, ভয়কে তোমাকে ভাঙতে দিও না, তুমি ভয়কে ভেঙে দাও। ভয়ের দিকে দৌড়াও, ভয়ের চোখে তাকাও, ভয়কে চ্যালেঞ্জ করো, বলো আমি পিছিয়ে যাব না। একটা পদক্ষেপ নাও, আর দেখবে তোমার ভিতরের শক্তি জেগে উঠছে। যখন তুমি ভয়ের বিরুদ্ধে দাঁড়াও তখন তুমি নিজের শক্তির সাথে পরিচয় পাও, আর সেই শক্তির নাম স্বাধীনতা। যে মানুষ ভয়কে জয় করে তাকে পৃথিবীর কেউ থামাতে পারে না। মানুষ তোমার বিরুদ্ধে যেতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, ব্যর্থতা আসতে পারে, কিন্তু ভয়কে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সব জয় তোমার। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা বাইরের নয়, ভেতরের। আর যখন তুমি ভেতরের সীমাবদ্ধতা ভেঙে দাও, পৃথিবী তোমার জন্য খোলা হয়ে যায়। মনে রেখো, ভয়ের পরেই স্বাধীনতা। ভয়ের পরে আলোর দরজা খোলে, সুযোগ আসে, সফলতা আসে, জীবন প্রসারিত হয়। আজ একটি সিদ্ধান্ত নাও, আর পালাবে না। আজ থেকে তুমি মুখোমুখি হবে, কারণ তুমি জন্মেছ চকচক করা আলো হওয়ার জন্য, অন্ধকারে লুকিয়ে থাকার জন্য নয়। তুমি জন্মেছ উঁচুতে দাঁড়ানোর জন্য, নিচে মাথা নত করার জন্য নয়। তুমি জন্মেছ জয়ের জন্য, পরাজয়ের জন্য নয়। এবং জয় শুরু হয় একটাই সিদ্ধান্ত থেকে, ভয়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো। ভয়কে আঘাত করো, ভয়কে চ্যালেঞ্জ করো, তাহলেই বৃদ্ধি আসবে। ভয়কে ভেঙে ফেলো, আর জীবন তোমাকে স্বাগত জানাবে। ভয়কে ভয় দেখাও। সুখ একটি সিদ্ধান্ত। সুখ কোনোদিন হঠাৎ এসে কড়া নাড়ে না। সুখ অপেক্ষা করে তুমি তাকে ডেকে নেবে বলে। সুখ হাসে না, সুখ তৈরি করতে হয়। আমরা অনেক সময় ভাবি, যখন আমি সফল হব, যখন আমার জীবন বদলাবে, যখন সবকিছু ঠিক হবে, তখন আমি সুখী হব। কিন্তু সত্য হলো, জীবন কখনো পুরোপুরি ঠিক হয় না, পরিস্থিতি কখনো পুরোপুরি আদর্শ হয় না। যদি তুমি বাইরের পরিস্থিতির জন্য অপেক্ষা করো, তাহলে তুমি সারা জীবন অপেক্ষা করেই কাটাবে। কারণ সুখ বাইরের পরিস্থিতিতে নয়, সুখ ভিতরের অবস্থানে। গীতা বলে, সুখ নির্বাচন করো, নির্বাচন করো শান্তি, নির্বাচন করো কৃতজ্ঞতা, নির্বাচন করো ভালোবাসা, নির্বাচন করো আলো। সুখ শুরু হয় সেই মুহূর্তে যখন তুমি সিদ্ধান্ত নাও, আজ আমি সুখী হব। সুখ মানে নয় যে সমস্যা নেই, সুখ মানে তুমি সমস্যার উপরে উঠে দাঁড়াবে। সুখ মানে নয় সবকিছু তোমার ইচ্ছা মতো চলছে। সুখ মানে তুমি শান্ত থাকতে শিখেছ, গ্রহণ করতে শিখেছ, কৃতজ্ঞ থাকতে শিখেছ। আমরা অনেক সময় বলি, আমি সুখী হতে পারছি না কারণ আমার জীবন পারফেক্ট নয়। কিন্তু সত্য হলো, কেউই পারফেক্ট জীবন পায় না। পারফেক্ট জীবন হলো একটি গল্প, বাস্তবতা নয়। প্রকৃত জীবন হলো ওঠানামা, আশা ও হতাশার মিশ্রণ। সুখী মানুষরা পারফেক্ট জীবন পায় না, তারা ইমপারফেক্ট জীবনকে সুন্দরভাবে গ্রহণ করতে শেখে। তারা প্রতিদিন সিদ্ধান্ত নেয়, আজও আমি ভালো দেখব, আজও আমি আলো খুঁজব, আজও আমি হাসব। যারা সুখী তারা সবকিছু পায় বলে সুখী নয়, তারা যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ বলে সুখী। প্রতিদিন তোমার হাতে দুইটি পথ থাকে, অভিযোগের পথ বা কৃতজ্ঞতার পথ। অভিযোগ মনকে ভারী করে, আর কৃতজ্ঞতা মনকে আলোতে ভরে দেয়। তুমি যদি কৃতজ্ঞতা বেছে নাও, দেখবে জীবন তোমাকে আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুখের দরজা খুলে যায় যখন তুমি বলো ধন্যবাদ। ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও, সকালের আলো, পরিবার,
খাবার, শ্বাস নেওয়ার সুযোগ, একটি হাসি, একটি নতুন দিন, এগুলোই তোমার জীবনকে আশীর্বাদে ভরিয়ে রাখে। মনে রেখো, সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি যাত্রা। তুমি যখন বলো আমি সুখী হব তখন তুমি সুখকে ভবিষ্যতের পেছনে লুকিয়ে ফেলো। কিন্তু তুমি যদি বলো আমি আজ সুখী হব, তখন তুমি সুখকে বর্তমানের হাতে তুলে নাও। সুখ কোনো ঘটনার ফল নয়, সুখ একটি মানসিক পছন্দ। তুমি যখন হাসো, তুমি যখন ক্ষমা করো, তুমি যখন ছেড়ে দাও, তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখো, সুখ তখনই জন্মায়। কখনো কখনো তুমি নিজেকে ভেঙে পড়া মনে করবে, মন ভারী হবে, হৃদয় ক্লান্ত হবে, কিন্তু ঠিক তখনই তোমার সিদ্ধান্ত সবচেয়ে শক্তিশালী। সেই মুহূর্তে বলো আমি ঠিক আছি, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো পারবো। সুখ আসে সাহস থেকে, সুখ আসে প্রহন করা থেকে, সুখ আসে নিজের প্রতি নরম হওয়া থেকে। নিজেকে ভালোবাসো, নিজের সাথে কথা বলো, নিজের সাথে শান্তিতে বসো। তুমি নিজেই তোমার শান্তি। জীবন সবসময় সহজ হয় না, কিন্তু তবুও সুন্দর থাকে। সমস্যা থাকবে, ব্যথা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু তুমি যদি মন পরিষ্কার রাখো এবং আলোতে তাকাও, তাহলে তুমি সেই সৌন্দর্য দেখতে পারবে। সুখ জন্মায় ভিতরে, আর যখন ভিতর আলোতে ভরে যায়, তখন বাইরের অন্ধকার আর তোমাকে স্পর্শ করতে পারে না। তাই প্রতিদিন সিদ্ধান্ত নাও, আজ আমি সুখ বেছে নেব। সিদ্ধান্ত নাও, আমি কৃতজ্ঞ, আমি শান্ত, আমি ভালো আছি। কারণ সুখ সিদ্ধান্তের মধ্যে বাস করে। সত্যিকারের শক্তি প্রকাশ পায় ভদ্রতায়, কারণ অহংকার চিৎকার করে আর ভদ্রতা নীরব থাকে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত নত হয় ভদ্রতার সামনে, কখনো অহংকারের সামনে নয়। আমরা অনেক সময় ভুল করি, ভাবি যে শক্তিশালী মানুষরাই জোরে কথা বলে, রাগ দেখায়, প্রমাণ করে দেখাতে চায়, অন্যকে ভয় দেখায়। কিন্তু সেটা শক্তি নয়, সেটা দুর্বলতার পোশাক। সত্যিকারের শক্তি শান্ত, ভদ্র, স্থির, গভীর এবং সম্মানপূর্ণ। যে মানুষ নিজের ভাষা, নিজের আচরণ, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তার মতো শক্তিশালী কেউ নেই। কারণ নিজেকে জয় করাই হলো সবচেয়ে বড় জয়। গীতা বলে ভদ্রতা আত্মাকে সুন্দর করে। ভদ্রতা এমন এক আলো যা অন্ধকার ভেদ করে, এমন এক সুগন্ধ যা ঘৃণার দুর্গন্ধ দূর করে, এমন এক শক্তি যা যুদ্ধ ছাড়াই বিজয় এনে দিতে পারে। অহংকার মানুষকে উঁচুতে নিয়ে যায় না, বরং গভীর খাদে ফেলে দেয়। অহংকার মানুষকে একা করে দেয়, ভদ্রতা মানুষকে একত্র করে। অহংকার সম্পর্ক ভাঙে, ভদ্রতা সম্পর্ক বাঁচায়। অহংকার মানুষকে ভিতরে শূন্য করে, ভদ্রতা মানুষকে ভিতরে পূর্ণ করে। অহংকার বলতে চায় আমি বড়, ভদ্রতা বলতে চায় আমি শিখছি। অহংকার মানুষকে কড়া করে, ভদ্রতা মানুষকে কোমল করে। আর যে হৃদয় কোমল, সেটাই সত্যিকারের শক্তিশালী। কারণ কোমলতা মানে দুর্বলতা নয়, এটা মানে হৃদয়ের শক্তি। ভদ্রতা হলো এমন একটি শক্তি যা কখনো শব্দ করে না, কিন্তু প্রতিটি হৃদয়ে চিহ্ন রেখে যায়। তুমি হয়তো কাউকে বড় উপহার দিতে পারবে না, তাকে বড় সাহায্য করতে পারবে না, কিন্তু তুমি যদি তাকে সম্মান দিয়ে কথা বলো, কোমলে কথা বলো, হৃদয় দিয়ে দেখো, সে জীবনভর তা মনে রাখবে। একটি নরম শব্দ মানুষকে বাঁচাতে পারে, একটি কঠোর শব্দ মানুষকে ভেঙে দিতে পারে। আমরা অনেক সময় বুঝি না শব্দের শক্তি কত গভীর। একটি কঠোর বাক্য বছরের সম্পর্ক নষ্ট করতে পারে, আর একটি নরম বাক্য অচেনা মানুষকেও বন্ধু করে তুলতে পারে। তাই নিজের ভাষাকে সম্মান দিয়ে ব্যবহার করো। ভদ্রতা আচরণের পোশাক নয়, ভদ্রতা হলো আত্মার সৌন্দর্য। ভদ্রতা আসে তখনই যখন তুমি নিজের শক্তিতে নিরাপদ অনুভব করো। যে মানুষ ভিতরে দুর্বল, সে রাগ দেখায়, চিৎকার করে, অপমান করে, কারণ সে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়। আর যে মানুষ ভিতরে শক্তিশালী, সে শান্ত, সে নীরব, সে বোঝে, সে শ্রদ্ধা করতে জানে, কারণ তাকে প্রমাণ করার দরকার নেই। ভদ্রতা বলে আমি জানি আমি কে, এবং আমি জানি সম্মান দিতে কেমন লাগে। পৃথিবী শক্তিশালী মানুষকে পছন্দ করে না, পৃথিবী শক্তিশালী মানুষকে সম্মান করে। আর সেই সম্মান আসে ভদ্রতা থেকে। নেতা সেই যে ভদ্র, শিক্ষক সেই যে ধৈর্যশীল, বিজয়ী সেই যে বিনয়ী। মনে রেখো, বড় হতে অহংকার লাগে না, বড় হতে মানবিকতা লাগে। রক্ত গরম হলে শব্দ বাড়ে, কিন্তু হৃদয় বড় হলে নীরবতা বাড়ে, এবং সেই নীরবতার মধ্যে আছে প্রকৃত শক্তির প্রতিধ্বনি। জীবন ছোট, সম্পর্ক মূল্যবান, সময় সীমিত, তাই কথাকে অস্ত্র বানিও না, কথাকে ওষুধ বানাও।
মানুষ তোমার কত বড়, কত ধনী, কত প্রতিভাবান তা ভুলে যাবে, কিন্তু তুমি তার সাথে কেমন আচরণ করেছিলে তা কখনো ভুলবে না। তাই ভদ্র হও শুধু তাদের সাথে নয় যারা তোমাকে ভালোবাসে, ভদ্র হও তাদের সাথেও যারা তোমাকে বোঝে না, কারণ সেটা তোমার চরিত্র, তাদের না। ভদ্রতা দুর্বলকে শক্তিশালী করে এবং শক্তিশালীকে মহৎ করে তোলে। যখন তুমি ভদ্র হও তখন তুমি অন্ধকারে আলো আনো। তুমি অন্যকে প্রমাণ করার জন্য ভদ্র নাও, তুমি নিজের শান্তির জন্য ভদ্র, কারণ ভদ্রতা হলো আত্মার শান্তি, আর শান্তিই হলো প্রকৃত শক্তি। আজ থেকে মনে রেখো, শক্তিশালী হও ভদ্রতায়, নয় আক্রমণে। আক্রমণ তাৎক্ষণিক জয় দিতে পারে, কিন্তু ভদ্রতা চিরজয় দেয়, কারণ যে মানুষ মানুষের হৃদয় জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না। জীবন একটি যাত্রা, গন্তব্য নয়। আমরা গন্তব্যের চিন্তায় এত ব্যস্ত হয়ে পড়ি, শেষ ফলাফল নিয়ে এত উদ্বিগ্ন হয়ে যাই, ভবিষ্যতের অপেক্ষায় এত অস্থির হয়ে পড়ি যে যাত্রাটাই উপভোগ করতে ভুলে যাই। আমরা ভাবি, যখন আমি সফল হব তখন সুখী হব, যখন সব কিছু ঠিক হবে তখন শান্তি আসবে, যখন স্বপ্ন পূরণ হবে তখন জীবন শুরু হবে। কিন্তু সত্য হলো, জীবনের আসল সৌন্দর্য কখনো গন্তব্যে নয়, সবসময় পথে থাকে। গীতা বলে, জীবন গন্তব্যে নয়, পথে লেখা হয়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি শেখা, প্রতিটি ব্যথা, প্রতিটি ছোট অর্জন, এগুলোই জীবনের সত্যিকারের ধন। গন্তব্য মাত্র কয়েক সেকেন্ডের অনুভূতি, কিন্তু যাত্রা হয় বছরের অসংখ্য স্মৃতি, সংগ্রাম, হাসি, অশ্রু, শিক্ষা, অভিজ্ঞতা, উপলব্ধি এবং পূর্ণতা। আমরা জীবনের রেসে এত দ্রুত দৌড়াই যে থামতে ভুলে যাই, শ্বাস নিতে ভুলে যাই, চারপাশের সৌন্দর্য দেখতে ভুলে যাই। আমরা দৌড়াই আরও পাওয়ার জন্য, আরও অর্থ, আরও সম্মান, আরও স্বীকৃতি, আরও অর্জন, আরও উচ্চতা। কিন্তু দৌড়াতে দৌড়াতে একদিন বুঝি, আমরা আসলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে পিছনে ফেলে এসেছি। শিশুদের হাসি, পরিবারে বসে খাওয়া, বন্ধুর সাথে একটি নির্জন হাঁটা, চায়ের কাপ হাতে বৃষ্টির শব্দ, মায়ের স্পর্শ, নিঃশব্দ রাতের চাঁদের আলো, এগুলোই প্রকৃত সম্পদ। আমরা গন্তব্যে পৌঁছানোর চিন্তায় এতটাই জড়িয়ে পড়ি যে পথের কষ্ট আশীর্বাদ হতে পারে তা ভুলে যাই। সংগ্রামী চরিত্র গড়ে, ব্যর্থতাই শক্তি শেখায়, অপেক্ষাই ধৈর্য তৈরি করে, কষ্টই আত্মাকে গভীর করে। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি পতন, প্রতিটি ভুল, প্রতিটি চেষ্টা, এই মুহূর্তগুলোই মানুষকে মানুষ বানায়। গন্তব্য একজনকে পরিচিত করতে পারে, কিন্তু যাত্রা তাকে গড়ে তোলে। আজ যদি তুমি শুধুমাত্র শেষ লক্ষ্য নিয়ে বাঁচো, তাহলে তুমি সুযোগের সমুদ্র দেখতে পাবে না, এবং একদিন পেছনে তাকিয়ে বলবে, আমি এত ব্যস্ত ছিলাম পৌঁছানোর চেষ্টা করতে যে আমি জীবনটা দেখতেই পারলাম না। যেমন পাহাড়ের চূড়া মহান, কিন্তু চূড়ায় পৌঁছানোর আনন্দ আসে ধাপে ধাপে ওঠার যাত্রা থেকে। ঘাম, পরিশ্রম, শ্বাসকষ্ট, হাসি, ছবি, ভয় এবং বিজয়ের অনুভূতি থেকে। মনে রেখো, জীবন ফলাফলের প্রতিযোগিতা নয়, জীবন অনুভবের কবিতা। জীবন হলো না শেষ সীমায় পৌঁছানো, জীবন হলো পথ চলার প্রতিটি মুহূর্তে বেঁচে থাকা। জীবনের সৌন্দর্য থাকে ছোট ছোট মুহূর্তে, যা তুমি চাইলেই হারাতে পারো, আবার চাইলে সম্পদে পরিণত করতে পারো। তুমি যখন বর্তমানকে গ্রহণ করতে শেখো, তখন ভবিষ্যৎ আর ভয়ের মতো লাগে না, তখন প্রতিটি দিন উপহার হয়ে ওঠে। তাই থামো, একটু নিঃশ্বাস নাও, চারপাশ দেখো, অনুভব করো। হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই একদিন তোমার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। আর আজ যা তুমি উপভোগ করতে পারো তা পিছিয়ে দিও না। জীবন অপেক্ষা করে না, কেউ না। শেষ দিনগুলোতে তুমি টাকা, নাম, সম্মান, সাফল্য কোনো কিছুর জন্য কাঁদবে না। তুমি কাঁদবে সেই মুহূর্তগুলোর জন্য যা তুমি বাঁচতে পারতে কিন্তু বাঁচোনি। তাই নিজের জীবনের প্রতিটি দিন উদযাপন করো। ক্ষুদ্র অগ্রগতি, ক্ষুদ্র জয়, ক্ষুদ্র সুখ সবই মূল্যবান। গতকাল চলে গেছে, আগামীকাল অজানা, কিন্তু আজ তোমার হাতে। আজকে বাঁচো, আজকে উপভোগ করো, আজকে ভালোবাসো, আজকে আলোকিত করো। কারণ যাত্রা উপভোগ করো, এটাই জীবন। হৃদয় দিয়ে অনুভব করো,
মাথা দিয়ে সিদ্ধান্ত নাও। অনুভূতি হলো হৃদয়ের ভাষা, আর সিদ্ধান্ত হলো মাথার কাজ। যখন তুমি শুধু অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নাও, তখন আবেগ তোমাকে চালাতে শুরু করে, আর আবেগ যখন চালক হয় তখন ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। রাগ, ভয়, হতাশা, ভালোবাসা, একাকিত্ব, এসব অনুভূতি যদি সিদ্ধান্তের ভিত্তি হয়, তবে তুমি পরে অনুশোচনা করবে। আর যখন তুমি মাথা দিয়ে সিদ্ধান্ত নাও, শান্তভাবে বাস্তবতাকে দেখে, সময় নিয়ে, চিন্তা করে, তখন ব্যর্থতা কমে, আত্মবিশ্বাস বাড়ে, ফলাফল উন্নত হয়। তাই গীতা শেখায়, হৃদয় শোনো কিন্তু মাথাকে নেতা বানাও। কারণ হৃদয় তোমাকে মানবিক রাখে, কিন্তু মাথা তোমাকে সঠিক পথে রাখে। আবেগ রং দেয়, কিন্তু বুদ্ধি পথ দেখায়। আবেগ ছাড়া জীবন রোবটের মতো, আর সিদ্ধান্ত ছাড়া জীবন বিশৃঙ্খলার মতো। তাই এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে শেখো। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিই তাড়াহুড়ো করে, কারো কথায় রেগে গিয়ে, হতাশ হয়ে, ভয় পেয়ে, আনন্দে ভেসে বা দুঃখে ডুবে। সেই সিদ্ধান্তগুলো পরে বড় ভুলে পরিণত হয়। তুমি হয়তো কাউকে হারাতে পারো, সুযোগ নষ্ট করতে পারো, সম্পর্ক ভাঙতে পারো বা ভুল পদক্ষেপ নিতে পারো, শুধু কারণ তুমি অপেক্ষা করনি। আর যদি তুমি একটু থামতে, একটু নিঃশ্বাস নিতে, একটু দূর থেকে দেখতে, একটু ভাবতে, তাহলে তুমি আরো ভালো সিদ্ধান্ত নিতে পারতে। তাই গীতা বলে, যখন কোনো সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হবে, তখন একটু থামো, শ্বাস নাও, পরিস্থিতি দেখো, তারপর নির্বাচন করো। কারণ থামা দুর্বলতা নয়, থামা হলো পরিপক্কতা। যারা থামতে পারে তারাই সঠিকভাবে এগোতে পারে। হৃদয়ে সবসময় অনুভূতির কথা বলে, এটাই তার প্রকৃতি। সে বলে, এটা করো, এটা এখনই করো, আমার ভালো লাগছে, আমার খারাপ লাগছে। কিন্তু মাথা বলে, একটু ভাবো, এটা কি সঠিক, এটা কি নিরাপদ, এর ফলাফল কি হবে। এবং যে মানুষ এই দুইটির ভারসাম্য করতে পারে, সে জীবনে কখনো হারায় না। যারা শুধু হৃদয় অনুসরণ করে তারা ক্ষণিকের সুখ পায়, কিন্তু দীর্ঘমেয়াদে সংগ্রাম করে। আর যারা শুধু মাথা অনুসরণ করে তারা সফল হলেও সুখ খুঁজে পায় না। তাই জীবনের জ্ঞান হলো, হৃদয় দিয়ে অনুভব করো আর মাথা দিয়ে নির্বাচন করো। যদি মনে কষ্ট থাকে, সিদ্ধান্ত নিও না। যদি খুব খুশি থাকে, সিদ্ধান্ত নিও না। যদি রাগে চোখ লাল হয়ে থাকে, সিদ্ধান্ত নিও না। যদি ভয়ে হাত কাঁপে, সিদ্ধান্ত নিও না। কারণ সেই মুহূর্তের হৃদয় এত জোরে কথা বলে যে মাথার কণ্ঠ শোনা যায় না। আর যখন মাথার কণ্ঠ হারিয়ে যায়, তখন ফলাফল হয় আফসোস। তাই যখন মন উত্তাল হবে, তখন কিছু না করে অপেক্ষা করো। শান্ত না হলে সিদ্ধান্ত নিও না। সঠিক সিদ্ধান্ত সবসময় দ্রুত আসে না, কিন্তু সঠিক সিদ্ধান্ত সবসময় শান্তির সাথে আসে। তুমি যখন সিদ্ধান্তের পরেও শান্ত অনুভব করবে, তখন বুঝবেন নির্বাচনটি সঠিক ছিল। আর যদি সিদ্ধান্তের পর ভয়, সন্দেহ, অস্থিরতা, চাপ এসব অনুভব হয়, তাহলে বুঝবে সেটা ছিল আবেগের সিদ্ধান্ত, বুদ্ধির নয়। জীবন প্রতিদিনই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। কাকে বিশ্বাস করবে, কাকে দূরে রাখবে, কোথায় সময় দেবে, কি শিখবে, কতটা ঝুঁকি নেবে, কখন থামবে, কখন লড়বে এবং কোন পথ বেছে নেবে। তাই সিদ্ধান্তের আগে থেমে শোনো হৃদয়ের ফিসফিসানি। কারণ সে তোমাকে তোমার সত্যিকারের চেহারা দেখায়। আর তারপর মাথাকে নেতৃত্ব নিতে দাও, কারণ সে তোমাকে সঠিক পথে হাঁটায়। মানুষ অনেক কিছু হারায় ভুল সিদ্ধান্তের জন্য, কিন্তু কেউ কখনো হারায় না সেই সিদ্ধান্তের জন্য যা শান্ত মনের সাথে না হয়েছে। তাই মনে রেখো, অনুভব করো কিন্তু বিচার করো বুদ্ধি দিয়ে। হৃদয়ে শোনো, মাথা ব্যবহার করো, সিদ্ধান্ত নাও স্পষ্টভাবে এবং তারপর দৃঢ়ভাবে এগিয়ে যাও। কারণ জীবন তাদেরই যারা নিজের অনুভূতিকে সম্মান করে, কিন্তু নিজের সিদ্ধান্তকে বুদ্ধির আলোয় রক্ষা করে। হৃদয় দিয়ে অনুভব করো, মাথা দিয়ে সিদ্ধান্ত নাও। নিজের মনকে শৃঙ্খলার অভ্যাস দাও, কারণ শৃঙ্খলা ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন হয় না। প্রতিভা গুরুত্বপূর্ণ, স্বপ্ন মূল্যবান, ইচ্ছে শক্তিশালী, কিন্তু শৃঙ্খলা ছাড়া প্রতিভা অকার্যকর, স্বপ্ন অসম্পূর্ণ, ইচ্ছা অপূর্ণ রয়ে যায়। অনেক মানুষ বড় বড় স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, তালিকা বানায়, প্রতিজ্ঞা করে, কিন্তু মাত্র কয়েকদিন পর সেগুলো হারিয়ে যায়।
কারণ মন নিয়ন্ত্রণে নেই, অভ্যাস গড়ে ওঠে না, শৃঙ্খলা তৈরি হয় না। আর যেদিন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেদিন তুমি নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে। গীতা বলে, যে মানুষ নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে সে সময়, শক্তি এবং মনকে জয় করে। কারণ অভ্যাসই চরিত্র গড়ে, আর চরিত্রই ভাগ্য নির্মাণ করে। তুমি আজ যত চাইতে পারো সফল হতে, শান্তি পেতে, শক্তিশালী হতে, কিন্তু যদি তুমি প্রতিদিন সময় অপচয় করো, ইচ্ছামতো চলো, বিলম্ব করো, কাজে মন না দাও, নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখো, তাহলে স্বপ্ন শুধু কাগজেই থেকে যাবে। আজ যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করো, আগামীকাল পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে। আর তখন তুমি বলবে, কেন আমার জীবন এমন, কেন কিছুই বদলায় না, কেন আমি আটকে আছি? উত্তর একটাই, শৃঙ্খলা। কারণ শৃঙ্খলা হলো স্বাধীনতা। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জীবন অন্যেরা নিয়ন্ত্রণ করতে পারে না। শিক্ষা, ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য, আধ্যাত্মিকতা সব ক্ষেত্রেই শৃঙ্খলাই আসল শক্তি। শৃঙ্খলা মানে নিখুঁত হওয়া নয়, শৃঙ্খলা মানে আজ যা করা দরকার তা করা, তা যত ছোটই হোক। আজ 10 মিনিট পড়া, 20 মিনিট ব্যায়াম, 30 মিনিট কাজ, এই ছোট ছোট অভ্যাসই একদিন বিশাল সাফল্যে পরিণত হয়। পাহাড়ে ওঠা এক লাফে হয় না, হয় ছোট ছোট ধাপে। তেমনি জীবনে বড় সাফল্য আসে হাজারো শৃঙ্খলিত দিনের বিনিময়ে। যারা জীবন বদলে দেয় তারা আলাদা প্রতিভাবান নয়, তারা আলাদা শৃঙ্খলাবান। তারা প্রতিদিন কিছু না কিছু করে, যদিও মন চায় না, শরীর দুর্বল হয়, পরিস্থিতি প্রতিকূল হয়, তবুও তারা থামে না। এটাই শৃঙ্খলার শক্তি। মন সব সময় বলবে, আজ না, কাল, আরো পরে, আরেকটু বিশ্রাম। এটা কঠিন, কিন্তু মনে রেখো, মন কখনোই স্বপ্নের কথা ভাববে না, মন শুধু আরামের কথা ভাববে। আর যারা আরামে থাকে তারা জীবনে ছোট থাকে, আর যারা শৃঙ্খলায় থাকে তারা জীবনে বড় হয়। তাই নিজের মনকে প্রশিক্ষণ দাও, যাতে মন তোমাকে চালায় না, তুমি মনকে চালাবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে শক্তিশালী করো। সকালে ওঠো যখন ঘুম বেশি ধরে, ব্যায়াম করো যখন মন চায় না, শেখো যখন ক্লান্তি লাগে, কাজ করো যখন কেউ দেখছে না। কারণ সবচেয়ে বড় জয় আসে তখন যখন কেউ বাহবা দেয় না, তখন তুমি নিজের সাথে যুদ্ধ জিতে নাও। এই আত্মজয়ই আসল জয়। যে মানুষ নিজেকে জয় করে তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। মনে রেখো, শৃঙ্খলা ছাড়া স্বাধীনতা নেই। যে মানুষ নিয়ন্ত্রণহীন সে আসলে বন্দী, অভ্যাসের বন্দী, বিলম্বের বন্দী, দুর্বলতার বন্দী। আর যে মানুষ নিয়ম মেনে চলে, লক্ষ্য ধরে রাখে, প্রতিদিন চেষ্টা করে, সে স্বাধীন, সে নেতা, সে সৃষ্টিকর্তা, সে জীবনের মালিক। সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করব। আজ থেকে আমি আমার সময়কে মূল্য দেব। আজ থেকে আমি আমাকে নেতৃত্ব দেব। যদি তুমি প্রতিদিন 1% উন্নতি করো, তাহলে 1 বছরে তুমি 37 গুণ উন্নত হবে। এটাই শৃঙ্খলার গণিত। কিন্তু যদি তুমি 1% করে পিছিয়ে যাও, তবে 1 বছরে তুমি শূন্যে পৌঁছে যাবে। এটাই অলসতার ফল। তাই আজই শুরু করো, ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস গড়ে তোলো। লক্ষ্য লিখে রাখো, অগ্রগতি ট্র্যাক করো, নিজেকে জবাবদিহি করো। নিজের মনকে প্রতিদিন প্রশিক্ষণ দাও, যেমন যোদ্ধা নিজের অস্ত্র শান দেয়। কারণ জীবন যুদ্ধ এবং শৃঙ্খলিত মনই শ্রেষ্ঠ অস্ত্র। মনে রেখো, শৃঙ্খলা হলো স্বাধীনতা। শৃঙ্খলা চর্চা করো এবং তুমি এমন জীবন তৈরি করবে যা নিয়ে তুমি গর্ব করতে পারবে। নিজের মনকে শৃঙ্খলার অভ্যাস দাও। জীবনে কোনো রাস্তা কখনো শেষ হয় না। কখনো মনে হয় সব শেষ, আর কোনো পথ নেই, আর কোনো আলো নেই, আর কিছু বাকি নেই। মনে হয় যত চেষ্টা করেছি সব ব্যর্থ হয়েছে, যত স্বপ্ন দেখেছি সব ভেঙে গেছে, যত আশা ছিল সব নিভে গেছে। তখন মন বলে এটাই শেষ। কিন্তু সত্য হলো, শেষ বলে কিছু নেই। প্রতিটি শেষের ভেতর নতুন শুরু লুকিয়ে থাকে। অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। ভোর সব সময় ফিরে আসে, আলো সব সময় অন্ধকার ভেদ করে।
আশা সব সময় হতাশাকে হারায়। গীতা বলে, শেষ মানে থেমে যাওয়া নয়, শেষ মানে নতুন পথে ডাক। যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন তার মানে সামনে আরো ভালো দরজা খুলতে যাচ্ছে। কিন্তু আমরা সেই নতুন দরজার দিকে তাকাতে পারি না, কারণ আমাদের চোখ এখনো পুরনো দরজার দিকে আটকে থাকে। আমরা যা হারিয়েছি তার জন্য এত কাঁদি যে যা পেতে যাচ্ছি তা দেখতে পাই না। কখনো কখনো ঈশ্বর আমাদের চেনা পথ ভেঙে দেন, যাতে আমরা সেই পথ ছাড়তে বাধ্য হই এবং নতুন পথে হাঁটতে পারি, যেখানে আমাদের সত্যিকার গন্তব্য অপেক্ষা করছে। যদি তুমি ভাবো জীবনের সব শেষ, তাহলে একটু পিছনে তাকাও। কতবার তুমি ভেবেছিলে এটা শেষ, আর পরে বুঝেছিলে সেটিই ছিল নতুন সূচনা? তুমি কত মানুষকে হারিয়েছ, কিন্তু এরপর আরো ভালো মানুষ পেয়েছ। তুমি কত সুযোগ হারিয়েছ, কিন্তু তারপর আরো বড় সুযোগ এসেছে। তুমি কতবার পড়ে গেছো, কিন্তু প্রতিটি পড়া তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে। জীবন কখনো সোজা রাস্তা নয়, জীবন বাঁকের পর বাঁক, পাহাড় ও উপত্যকা, আলো ও অন্ধকারের মধ্য দিয়ে তৈরি একটি যাত্রা। আর প্রত্যেক বাঁক, প্রত্যেক মোড় নিয়ে আসে নতুন দৃশ্য, নতুন শিক্ষা, নতুন সম্ভাবনা। যখন তুমি বলো আর পথ নেই, ঠিক তখনই একটি নতুন পথ তোমার সামনে আসতে শুরু করে। শুধু তুমি তা দেখতে পাচ্ছ না, কারণ তুমি হতাশার অন্ধকারে চোখ বন্ধ করে রেখেছ। মনে রেখো, সবচেয়ে গভীর রাতের পরেই সূর্য ওঠে, সবচেয়ে কঠিন সময়ের পরেই শক্তি জন্মায়, সবচেয়ে অন্ধকার অধ্যায়ের পরেই জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়। তাই শেষকে ভয় করো না, শেষকে গ্রহণ করো, কারণ শেষ হলো দরজা যা বন্ধ হয় শুধু কারণ সামনে আরো ভালো দরজা অপেক্ষা করছে। যদি সবকিছু তোমার ইচ্ছা মতো না চলে, তার মানে এই নয় যে কিছুই ঘটছে না। এর মানে হলো ঈশ্বর তোমার জন্য আরো বড় কিছু প্রস্তুত করছেন। জীবন যখন কঠিন হয়ে যায় তখন থেমে যাও না, কারণ সেটাই নতুন উত্থানের সময়। জীবন যখন বলে না, তখন তুমি বলো আবার চেষ্টা করব। মানুষ যখন বলে অসম্ভব, তখন তুমি বলো আমি প্রমাণ করব। যখন মন ভেঙে পড়ে তখন নিজের হৃদয়কে বলো এটাই শেষ নয়। প্রতিটি শেষের ভেতর শক্তি লুকিয়ে আছে, জ্ঞান লুকিয়ে আছে, নতুন পথ লুকিয়ে আছে। তুমি যদি আজ ব্যর্থ হও, উঠে দাঁড়াও। যদি আজ পথ বন্ধ হয়ে যায়, নতুন পথ খুঁজে নাও। যদি আজ দরজা বন্ধ হয়ে যায়, জানালা খুলে দাও। যদি আলো না থাকে, নিজেই আলো জ্বালাও। কারণ তুমি জন্মেছ থেমে যাওয়ার জন্য নয়, তুমি জন্মেছ এগিয়ে যাওয়ার জন্য। মনে রাখো, অন্ধকার যতই ঘন হোক সূর্যকে আটকাতে পারে না। যত ঝড়ই আসুক, আকাশ নীল হওয়া থামাতে পারে না। যত ব্যথাই থাকুক, সুস্থতা আসা আটকাতে পারে না। তেমনি জীবনে যত বাধাই আসুক, তোমার জন্য তৈরি আলোকে কেউ আটকাতে পারবে না। আজ যদি তুমি মনে করো সব শেষ, তাহলে জানো এটাই নতুন শুরুর মুহূর্ত। শক্ত হও, মাথা উঁচু করে দাঁড়াও, হৃদয় খুলে দাও, নতুন পথকে স্বাগত জানাও। কারণ জীবনে কোনো রাস্তা কখনো শেষ হয় না, রাস্তা শুধু বদলায়, এবং সেই বদলই জীবনকে সুন্দর করে। শেষকে ভয় করো না, শেষকে নতুন শুরু হিসেবে গ্রহণ করো। অপেক্ষার শক্তিকে কম মূল্য দিও না। অপেক্ষা দুর্বলতার নয়, অপেক্ষা ধৈর্যের শক্তি, আত্মার প্রশান্তি এবং বিশ্বাসের পরীক্ষা। আজকের পৃথিবী এত দ্রুত, এত প্রতিযোগিতামূলক, এত অস্থির যে মানুষ অপেক্ষাকে ব্যর্থতা মনে করে, ধৈর্যকে দুর্বলতা মনে করে এবং ধীর গতিকে পরাজয় মনে করে। কিন্তু সত্য হলো, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মূল্যবান জিনিসগুলো তৈরি হয় সময় নিয়ে। বীজ রাতারাতি গাছ হয় না, ফুল একদিনে ফোটে না, নদী একদিনে পথ বানায় না, ভালোবাসা একদিনে গভীর হয় না, বিশ্বাস একদিনে জন্মায় না, এবং সাফল্যেও একদিনে আসে না। গীতা বলে, ধৈর্য সেই মানুষকে বিজয় দেয় যে প্রস্তুতি নিতে পারে। অপেক্ষা মানে বসে থাকা নয়, অপেক্ষা মানে শিখে যাওয়া, প্রস্তুতি নেওয়া, নিজেকে গড়ে তোলা, সঠিক সময়ের জন্য শক্তি সংগ্রহ করা। যারা অপেক্ষা করতে পারে না, তারা অসমাপ্ত জিনিস নিয়ে বাঁচে। অসমাপ্ত সম্পর্ক, অসমাপ্ত স্বপ্ন, অসমাপ্ত ইচ্ছা, অসমাপ্ত জীবন। কারণ তারা ফলকে পাকার আগেই টেনে নেয়, আর অপরিপক্ক ফল কখনো মিষ্টি হয় না। মনে রেখো, যত বড় ফল তত বড় অপেক্ষা। যারা অস্থির, তাদের হাতে থাকে তড়িঘড়ি করে পাওয়া জিনিস, আর যারা ধৈর্য ধরে, তাদের হাতে আসে পরিপূর্ণ আশীর্বাদ। বৃষ্টির পর রংধনু আসে, রাতের পর ভোর আসে, ঝড়ের পর নীরবতা আসে। সব কিছুই সময় নিয়ে আসে তার সৌন্দর্য। তাই যদি তোমার স্বপ্ন এখনো দূরে মনে হয়, বুঝে নাও এটি প্রস্তুতির সময়।
তোমাকে আরো শিখতে হবে, আরো দৃঢ় হতে হবে, আরো পরিপক্ক হতে হবে। আজ তুমি হয়তো ভাবছো যে কেন এত দেরি, কেন আমার সময় এখনো আসছে না, কেন অন্য সবাই এগিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। কিন্তু ঈশ্বরের সময় কখনো ভুল হয় না। যা আজ হচ্ছে না তা কাল আরো বড় আশীর্বাদ হিসেবে আসবে। অপেক্ষা মানে জীবনের বিরতি নয়, অপেক্ষা মানে জীবনের নির্মাণ। যেমন মাটির গল্প, মাটিকে যদি দ্রুত আগুনে তোলা হয় তা ভেঙে যায়, কিন্তু ধীরে ধীরে আগুনে সে হয় শক্ত, মূল্যবান, টেকসই। তেমনি মানুষও যে তাড়াহুড়ো করে সে ভেঙে যায়, আর যে ধৈর্য ধরে সে শক্ত হয়ে ওঠে। অপেক্ষা আমাদের মনকে শক্ত করে, চিন্তাকে গভীর করে, আত্মাকে পরিশুদ্ধ করে আর হৃদয়কে কোমল করে। অস্থিরতা মানুষকে বিভ্রান্ত করে আর অপেক্ষা মানুষকে আশীর্বাদে পৌঁছে দেয়। এই পৃথিবীতে কেউই সফল হয়নি এক লাফে। প্রত্যেক মহান মানুষ অপেক্ষা করেছে, অসীম রাতের চোখের জল নিয়ে, অগণিত পরিশ্রম নিয়ে, নীরব যন্ত্রণার মধ্য দিয়ে। দৃশ্যমান সফলতার পেছনে আছে অদৃশ্য অপেক্ষার পাহাড়। যারা অপেক্ষা করার শক্তি রাখে তারাই পৃথিবী বদলে দেয়। অপেক্ষা করো, কিন্তু অন্ধভাবে নয়, বিশ্বাস নিয়ে, প্রস্তুতি নিয়ে, প্রচেষ্টা নিয়ে, আশা নিয়ে। কারণ অপেক্ষা মানে শুধু বসে থাকা নয়, অপেক্ষা মানে নিজের সক্ষমতাকে বাড়িয়ে তোলা সেই দিনের জন্য যখন সুযোগ আসবে। অনেক সময় তুমি ভাববে আমি আর পারছি না, হয়তো এটা আমার জন্য না, হয়তো আমি ব্যর্থ। কিন্তু মনে রেখো, ঠিক শেষ মুহূর্তে মানুষ হাল ছাড়ে আর তার পরের মুহূর্তেই আসে আলো। তুমি যদি আরো একদিন দাঁড়িয়ে থাকতে পারো, তুমি জয়ী হবে। যদি তুমি অপেক্ষা করতে পারো, তুমি অবশ্যই ফল পাবে, কারণ অপেক্ষা ফলকে মিষ্টি করে। আজ একটি সিদ্ধান্ত নাও, আমি অস্থির হব না, আমি তুলনা করব না, আমি হাল ছাড়ব না, আমি অপেক্ষা করব সঠিক সময়ের জন্য। কারণ আমার যা প্রাপ্য তা কেউ নিয়ে যেতে পারবে না। আমার আলো একদিন আসবেই, যেমন সূর্য প্রতিদিন আসে, কখনো দেরি হলেও। তাই মাথা তুলে দাঁড়াও, গভীর শ্বাস নাও এবং বলো, আমি অপেক্ষা করব, আমি বিশ্বাস রাখব, আমি প্রস্তুত থাকব। কারণ অপেক্ষার শক্তিকে কম মূল্য দিও না, এটাই তোমার ভবিষ্যতের চাবি। তোমার মন যেখানে, তোমার জীবন সেখানেই যাবে। মনই চালক আর জীবন সেই রথ। তোমার মন যদি অতীতে আটকে থাকে, ভুল, আফসোস, ব্যথা, অপমান, হারানোর সুযোগ এবং কষ্টের স্মৃতিতে, তাহলে তোমার জীবনও সেই অতীতের মধ্যে আটকে পড়বে। তুমি যত সামনে যেতে চাও না কেন, মন যদি পিছনের দিকে তাকিয়ে থাকে, তাহলে তুমি কোনোদিনই এগোতে পারবে না। আবার যদি মন ভয়ে আটকে থাকে, ব্যর্থতার ভয়, বিচার হওয়ার ভয়, প্রত্যাখ্যানের ভয়, অনিশ্চয়তার ভয়, তাহলে জীবন ছোট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে। কারণ ভয় মানুষের ডানা কেটে দেয়, পথ বন্ধ করে দেয়, আলো ঢাকতে চেষ্টা করে। কিন্তু যদি তোমার মন স্বপ্নে থাকে, উন্নতিতে, সম্ভাবনায়, সাহসে, আলোতে, ভালোবাসায়, তাহলে তোমার জীবন প্রসারিত হবে, বিস্তৃত হবে, নতুন দরজা খুলবে, নতুন রাস্তা দেখাবে, নতুন শক্তি জন্ম দেবে। তাই গীতা বলে, মনকে পথ দেখাও, মন তোমাকে পথ দেখাবে। মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, না হলে মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অভ্যাস, প্রতিটি দুঃখ, প্রতিটি আনন্দ সবই শুরু হয় মনের ভেতর থেকে। তুমি যেমনভাবে ভাবো, জীবন তেমনই তৈরি হয়। যদি তুমি ভাবো আমি পারবো না, জীবন সেটাকেই সত্য বানিয়ে দেবে। যদি তুমি ভাবো আমি অসহায়, জীবন তোমাকে আরো দুর্বল করে দেবে। আর যদি তুমি ভাবো আমি পারবো, আমি চেষ্টা করব, আমি উঠব, তাহলে জীবন তোমাকে সেই সুযোগগুলোই এনে দেবে। মন হলো চুম্বকের মতো, যা তুমি ভাবো সেটাই তুমি আকর্ষণ করো। যদি তুমি নেতিবাচক ভাবো, তুমি নেতিবাচকই পাবে। যদি তুমি ইতিবাচক ভাবো, জীবন আলো দিয়ে ভরে উঠবে। আমরা অনেক সময় ভুলে যাই যে মনই আমাদের বাস্তবতা তৈরি করে। তুমি যখন নিজের মনে বিশ্বাস রাখো, তখন পৃথিবীও তোমার ওপর বিশ্বাস করতে শুরু করে। আর যখন তুমি নিজেকে ছোট ভাবো, তখন পৃথিবীও তোমাকে ছোট মনে করে। মনে রেখো, তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে ওঠো। একজন মানুষ কখনোই তার চিন্তার উপরে উঠতে পারে না। তাই যদি জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে চিন্তা বদলাও। যদি বাস্তবতা বদলাতে চাও, তাহলে প্রথমে বিশ্বাস বদলাও। যদি পথ বদলাতে চাও, তাহলে প্রথমে মনকে চালকের আসনে বসাও। মন কখনো কখনো দৌড়ায় খুব দ্রুত, অস্থিরতায়, দুশ্চিন্তায়, সন্দেহে। মন কখনো কখনো দুর্বল হয়, কষ্টে, একাকিত্বে, হতাশায়। মন কখনো কখনো ক্লান্ত হয়, ব্যর্থতার ভারে, প্রত্যাশার চাপে, ভাঙা স্বপ্নের ওজনে। কিন্তু যদি তুমি মনকে শান্তভাবে ধরে রাখতে পারো, যদি একটু থেমে শোনো, যদি শ্বাস নাও, যদি নম্রভাবে বলো আমি আছি, আমি পারবো, তাহলে মন পথ ভুলবে না,
কারণ মনকে জিততে হয় শক্তি দিয়ে নয়, শান্তি দিয়ে। আজ তোমাকে একটা প্রশ্ন করো, তোমার মন আজ কোথায়? কি সেটা অতীতের বেদনার দিকে তাকিয়ে আছে, নাকি ভবিষ্যতের ভয়ের দিকে, নাকি বর্তমানের সম্ভাবনার দিকে? কারণ তোমার মন যদি পেছনের দিকে থাকে তুমি সামনে এগোতে পারবে না, আর যদি মন স্বপ্নে স্থির থাকে তাহলে তুমি পাহাড়ও সরাতে পারবে। যারা জীবনে বড় হয় তাদের মন সবসময় অগ্রগতির দিকে থাকে, শেখার দিকে থাকে, আলো ধরার দিকে থাকে। আর যারা হারিয়ে যায় তাদের মন সবসময় ভয়ের দিকে, সন্দেহের দিকে, অভিযোগের দিকে। তাই মনকে সঠিক দিকে চালাও, শক্তির দিকে, আশার দিকে, উন্নতির দিকে, কৃতজ্ঞতার দিকে। নেতিবাচকতার ছায়া থেকে মনকে বের করে আলোয় দাঁড় করাও। মনকে বলো, আমার পথ আমি নিজেই বেছে নেব, আমার জীবন আমি নিজেই চালাবো। কারণ মনই চালক, আর যখন চালক শক্তিশালী হয় তখন রোদ থেমে থাকে না, উড়ে যায়। মনে রেখো, যেখানে মন সেখানেই জীবন। মনকে যদি তুমি বড় করো জীবনও বড় হবে। মনকে যদি তুমি আলোতে ভরাও জীবনও আলোতে ভরে যাবে। মনকে যদি তুমি পথ দেখাও মনও তোমাকে পথ দেখাবে। আর সেই পথই তোমাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে তুমি সত্যিই বিলঙ্গিং অনুভব করবে। মনকে সঠিক দিকে চালাও, জীবন উজ্জ্বল হবে। যার ভেতরে শান্তি নেই সে বাইরে শান্তি পায় না। কারণ শান্তি কোনো বহিরাগত জিনিস নয়, শান্তি হলো আত্মার অবস্থা, মনের প্রশান্তি, ভিতরের নীরবতা এবং হৃদয়ের আলো। কেউ তোমাকে শান্তি দিতে পারে না, যেমন কেউ তোমার শ্বাস নিতে পারে না। আর কেউ তোমার শান্তি কেড়ে নিতে পারে না যদি তুমি নিজে তা ধরে রাখো। অনেক মানুষ বাইরে শান্তির পেছনে দৌড়ায়, ধন, সম্মান, সম্পর্ক, স্বীকৃতি, ভ্রমণ, বিনোদন, প্রশংসা এগুলো দিয়ে শান্তি খুঁজতে চায়। কিন্তু যদি ভিতরে যুদ্ধ থাকে, ভিতরে অস্থিরতা থাকে, ভিতরে ভয় থাকে, ভিতরে রাগ থাকে, ভিতরে সন্দেহ থাকে, ভিতরে হতাশা থাকে, তাহলে বাইরের কোনো জিনিস কখনো শান্তি দিতে পারবে না। আমরা মনে করি পরিস্থিতি বদলালে শান্তি আসবে, মানুষ বদলালে শান্তি আসবে, ফলাফল বদলালে শান্তি আসবে। কিন্তু সত্য হলো, যতক্ষণ মন শান্ত না হয় ততক্ষণ পৃথিবী যাই দিক তা তৃষ্ণা নিবারণ করতে পারবে না। গীতা বলে, শান্তির শুরু আত্মার ভেতর, তারপর তা বাইরে আলো ছড়ায়। বাইরে যা ঘটছে তা নিয়ন্ত্রণ করা সবসময় তোমার হাতে নেই, কিন্তু ভিতরে কি চলছে তা নিয়ন্ত্রণ করা সবসময় তোমার হাতে আছে। ঝড় থামানোর ক্ষমতা নেই, কিন্তু ঝড়ে স্থির থাকার ক্ষমতা আছে। পৃথিবী কোলাহলপূর্ণ হতেই পারে, মানুষ তোমাকে কষ্ট দিতেই পারে, ফলাফল তোমার ইচ্ছা মতো নাও হতে পারে, কিন্তু তোমার ভেতরের নীরবতা যদি অটুট থাকে তবে কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না। শান্তি পাওয়া যায় না পালিয়ে গেলে, শান্তি পাওয়া যায় মুখোমুখি দাঁড়ালে, শান্তি পাওয়া যায় না চিৎকার করে, শান্তি পাওয়া যায় নিঃশব্দে মনকে শক্ত করে। শান্তি মানে নয় সব ঠিক আছে, শান্তি মানে তুমি ঠিক আছো যে পরিস্থিতিতেই থাকো না কেন। অনেক মানুষ প্রতিদিন যুদ্ধ করে, বাইরের সাথে নয়, নিজের ভেতরের সাথে। কিছু মানুষ হাসে কিন্তু ভিতরে কাঁদে, কিছু মানুষ সফল দেখায় কিন্তু ভিতরে ভাঙা, কিছু মানুষ সব পেয়েও শান্তি পায় না, আর কিছু মানুষ কিছু না পেয়েও গভীর শান্তিতে থাকে। কারণ শান্তির উৎস বাহিরে নয়, ভিতরে। যদি তুমি ভেতরে আলো জ্বালাতে পারো তবে বাইরে যত অন্ধকারই থাকুক তুমি শান্ত থাকবে। আর যদি ভেতরে অন্ধকার থাকে তবে বাইরে যত আলোই থাকুক তুমি অস্থির থাকবে। ভেতরের শান্তি আসে গ্রহণ করা থেকে, যা আছে তা গ্রহণ করা, যা নেই তা মানা, যা পাওয়া যায় না তা ছেড়ে দেওয়া। শান্তি আসে ক্ষমা থেকে, অন্যকে নয় নিজেকে। শান্তি আসে নীরবতা থেকে, নিজের ভাষা থামিয়ে হৃদয়ের ভাষা শোনার মাধ্যমে। শান্তি আসে কৃতজ্ঞতা থেকে, যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। শান্তি আসে বিশ্বাস থেকে যে সব কিছু ঠিক সময়ে ঠিক হবে। যখন মন অস্থির হয় থেমে দাঁড়াও, গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো, ভিতরের নীরবতার দরজা খুলো, নিজের সাথে কথা বলো, মনে বলো, আমি নিরাপদ, আমি ঠিক আছি, আমি শক্তিশালী, আমি শান্ত। প্রতিটি শ্বাসে কষ্ট ছাড়ো, প্রতিটি শ্বাসে শক্তি নাও। ভেতরের যুদ্ধ জিতলে বাইরের যুদ্ধ সহজ হয়ে যাবে। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাকে দোষ দিও না, নিজেকে ভেঙে দিও না, মনের দরজা বন্ধ করো, নীরবে শান্ত থাকো। কেউ যদি তোমাকে অবমূল্যায়ন করে তাদের কথায় প্রতিক্রিয়া দিও না, নিজের মূল্য নিজে নির্ধারণ করো। কেউ যদি তোমার পথ আটকায় তর্ক করো না, ধৈর্য ধরো, অপেক্ষা নিজেই পথ খুলে দেয়।
শান্তি মানে নির্জনতা নয়, শান্তি মানে ভিড়ের মধ্যেও স্থির থাকা। শান্তি মানে সবকিছু শেষ হয়ে গেছে নয়, শান্তি মানে শেষের মধ্যেও আলো খুঁজে পাওয়া। শান্তি মানে দুঃখ না থাকা নয়, শান্তি মানে দুঃখের মধ্যেও ঈশ্বরকে দেখতে পাওয়া। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, বাইরের পৃথিবী কেমন হবে তা আমি নির্ধারণ করতে পারি না, কিন্তু আমার ভিতরের পৃথিবী কেমন হবে তা আমার সিদ্ধান্ত। নিজের মনকে পরিষ্কার করো, নিজের হৃদয়কে শান্ত করো, নিজের আত্মাকে আলোতে ভরো, কারণ যার ভেতরে শান্তি নেই সে বাইরে শান্তি পায় না। ভেতর শান্ত করো, বাইরের পৃথিবী বদলে যাবে। গন্তব্য নয়, দিক ঠিক থাকা গুরুত্বপূর্ণ। কারণ জীবনে দিক ভুল হলে গতি যত দ্রুতই হোক, তুমি ভুল পথে যাচ্ছ। আমরা অনেক সময় জীবনে এত তাড়াহুড়ো করি, এত দ্রুত দৌড়াই, এত উচ্চাকাঙ্ক্ষায় ভেসে যাই যে থেমে ভাবার সময় পাই না আমি কোথায় যাচ্ছি, আমি কি চাই, আমি কি সত্যি সেই পথে আছি যে পথ আমাকে আলো দেবে, শান্তি দেবে, সাফল্য দেবে, নাকি আমি শুধু দৌড়াচ্ছি কারণ সবাই দৌড়াচ্ছে। জীবনে সবচেয়ে বড় ভুল হলো ভুল পথে সঠিকভাবে দৌড়ানো। তুমি রাস্তা ভুল করলে যতই দ্রুত গাড়ি চালাও না কেন, তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না। আর যদি তোমার দিক ঠিক থাকে তাহলে ধীরে চললেও তুমি পৌঁছাবে নিশ্চিতভাবেই। গীতা শেখায় দিক ঠিক করো প্রথমে, গতি পরে আসবে। কারণ গতি শুধু শরীরের, কিন্তু দিক আত্মার। আজকের পৃথিবীতে মানুষ গতি নিয়ে বেশি চিন্তিত। আমি কবে সফল হব, কবে আমার জীবন বদলাবে, কবে আমার স্বপ্ন পূরণ হবে, কবে আমার নাম হবে, কবে আমি সবাইকে দেখাতে পারবো আমি কি। কিন্তু খুব কম মানুষ থামে এবং জিজ্ঞেস করে, আমি যে পথে হাঁটছি সেটা কি সত্যিকারের পথ? দূরের জন্য দৌড়াতে গিয়ে আমরা কাছের সত্যগুলো হারিয়ে ফেলি। এমনও হয় মানুষ তার পুরো জীবন ব্যয় করে এমন কিছু অর্জনের জন্যে যার শেষে তার নিজেরই প্রয়োজন ছিল না। লক্ষ্য ঠিক না থাকলে সাফল্য ব্যর্থতা হয়ে দাঁড়ায়। তুমি যদি মইয়ে উঠতে চাও তাহলে আগে নিশ্চিত হও সেই মই দেয়ালের সঠিক পাশে রাখা আছে কিনা। কারণ ভুল দেয়ালে রাখা মইয়ে যতই ওঠো, শেষে বুঝবে তুমি ভুল জায়গায় পৌঁছে গেছ। সঠিক দিক জীবনে শান্তি আনে, আত্মবিশ্বাস আনে, আলোর অনুভূতি আনে। আর ভুল দিক জীবনে বোঝা আনে, তাড়াহুড়ো আনে, অস্থিরতা আনে। যদি তুমি মনে করো তুমি খুব ক্লান্ত, খুব চাপ অনুভব করছো, খুব অস্থির, তাহলে প্রথমে গতি থামাও, তারপর দিক দেখো। কারণ ক্লান্তি অনেক সময় কাজের না, ভুল পথে চলার ফল। জীবন মানুষের গতি দেখে পুরস্কার দেয় না, জীবন মানুষের দিক দেখে আশীর্বাদ দেয়। আজ যদি তুমি ধীরে ধীরে এগোতে থাকো তবুও তুমি জিতবে, যদি দিক সঠিক হয়। কচ্ছপ ধীর ছিল কিন্তু সঠিক পথে ছিল, তাই সে জিতেছিল। গতি যদি সব হতো তাহলে তো বিমানও নদীতে নামতো না, আর নৌকাও আকাশে উঠত না। কিন্তু প্রত্যেকেই নিজের দিক জানে, নিজের পথ জানে, নিজের জায়গা জানে। জীবনের সৌন্দর্য হলো সঠিক পথে শান্তভাবে এগিয়ে যাওয়া, দুঃসাহসিকভাবে নয়, বুদ্ধিমানের মতো। তাই প্রথমে নিজের দিশা ঠিক করো, জিজ্ঞেস করো নিজেকে, আমি কি করছি, কেন করছি, কোথায় নিয়ে যাবে এটি, আমার হৃদয় কি বলছে, আমার আত্মা কোন পথে টানছে। কারণ জীবন দীর্ঘ নয়, জীবন গভীর, আর গভীরতার জন্যে দিক লাগে, গতি নয়। সাফল্যের জন্য সঠিক সময়, সঠিক সুযোগ, সঠিক মানুষের প্রয়োজন, কিন্তু তারও আগে প্রয়োজন সঠিক দিক। যে মানুষ নিজের দিক জানে তাকে পৃথিবীর কেউ থামাতে পারে না, আর যে মানুষ নিজের দিক হারায় তাকে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারে না, যতই তাকে ঠেলাঠেলি করে সামনে নিয়ে যাক। মানুষ ব্যর্থ হয় দক্ষতার অভাবে নয়, দিকের অভাবে। মানুষের স্বপ্ন মরে সুযোগের অভাবে নয়, দিক হারানোর কারণে। আর সবচেয়ে বড় সত্য হলো তুমি সব সময় নতুন দিক বেছে নিতে পারো, আজই, এখনই। যদি মনে হয় তুমি ভুল দিকে চলছো, থামো। ভুলের অপর পাশে রয়েছে শিক্ষা, শিক্ষা নাও, দিক বদলাও, আবার শুরু করো। গতি কমানো মানে পিছিয়ে যাওয়া নয়, এটা পথকে সম্মান দেওয়া। তাই মনে রেখো, দিশা ঠিক হলে গন্তব্য নিশ্চিত। জীবনের লক্ষ্য হলো না দ্রুত পৌঁছানো, জীবনের লক্ষ্য হলো সঠিক জায়গায় পৌঁছানো। তুমি ধীরে চললেও সমস্যা নেই যদি তুমি ভুল পথে না থাকো। গতি অপেক্ষা দিককে গুরুত্ব দাও, কারণ গন্তব্য নয়, দিক ঠিক থাকা গুরুত্বপূর্ণ। আর দিক সঠিক হলে জীবন তোমাকে স্বাগত জানাবেই। নিজের জ্ঞান অন্যের উপর চাপিয়ে দিও না, কারণ প্রত্যেক মানুষ নিজের সময়ে শেখে।
নিজের গতিতে বাড়ে, নিজের পথে চলে। কেউ দ্রুত বোঝে, কেউ ধীরে বোঝে, কেউ প্রথম প্রচেষ্টায় যেতে, কেউ বারবার পড়ে আবার উঠে দাঁড়ায়। কিন্তু যখন তুমি তোমার জ্ঞানকে অন্যের ওপর চাপিয়ে দিতে চাও, তখন তুমি তাকে শেখাও না, তুমি তাকে আঘাত করো। তুমি ভাবো তুমি সাহায্য করছো, কিন্তু আসলে তুমি তাকে ছোট অনুভব করাচ্ছ। তুমি ভাবো তুমি পথ দেখাচ্ছ, কিন্তু তুমি তার নিজস্ব যাত্রার দরজা বন্ধ করে দিচ্ছ। গীতা বলে, বীজকে জোর করে ফুল করা যায় না, সময় হলে সে নিজে ফুল হয়ে ওঠে। একইভাবে মানুষও, যে ফল কাঁচা তাকে জোর করে পারলেই সে টক লাগে, কিন্তু সময় হলে নিজেই মিষ্টি হয়ে ওঠে। যেসব জিনিস সময় নিয়ে পাকে সেগুলোই দীর্ঘস্থায়ী ও মূল্যবান হয়। মানুষকেও ঠিক তেমনি নিজের সময় বাড়তে দাও। আমরা অনেক সময় মনে করি আমি জানি বেশি, আমি বুঝি আগে, আমি ঠিক, এবং আমরা চাই অন্যরা আমাদের মতো ভাবুক, আমাদের মতো চলুক, আমাদের মতো সিদ্ধান্ত নিক। কিন্তু প্রতিটি মানুষ আলাদা গল্প, আলাদা মস্তিষ্ক, আলাদা অভিজ্ঞতা, আলাদা কষ্ট, আলাদা শিক্ষা নিয়ে আসে। তুমি অন্য কাউকে কারো লাইফ বুকের প্রথম পৃষ্ঠা পড়ে শেষ পৃষ্ঠা বুঝতে পারবে না। তুমি অন্য কারো সংগ্রাম বোঝার আগেই তার উপর পরামর্শ চাপিয়ে দিলে তুমি তার আত্মসম্মান নষ্ট করবে। জ্ঞান কখনো জোর করে দিলে আশীর্বাদ হয় না, বরং আঘাত হয়ে দাঁড়ায়। সত্যিকার জ্ঞান নরম, সত্যিকার জ্ঞান বিনম্র, সত্যিকার জ্ঞান বলে, যদি তুমি চাও আমি দেখাতে পারি। অহংকার বলে, আমি জানি, তোমার জানা উচিত। কিন্তু জ্ঞান যখন অহংকারে মোড়া থাকে তখন তা পাথরের মতো লাগে, কঠোর, ভারী, ঠান্ডা। আর জ্ঞান যখন ভালোবাসায় মোড়া থাকে তখন তা ফুলের মতো হয়, নরম, সুগন্ধি এবং শান্ত। তাই জ্ঞান দাও কোমলভাবে, ধৈর্য নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে। অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু এই কারণে যে কেউ সহানুভূতির বদলে জোর দেখিয়েছে। কেউ চাইনি শুনতে, তবুও কেউ বলেছে। কেউ প্রস্তুত ছিল না, তবুও কেউ চাপিয়ে দিয়েছে। মনে রেখো, যে মানুষ শুনতে প্রস্তুত নয় তাকে হাজার কথা বললেও সে বদলাবে না, আর যে মানুষ প্রস্তুত তাকে এক কথা বললেই সে বদলে যাবে। তাই মানুষের প্রস্তুতির সময়কে সম্মান করো, মানুষকে জোর করো না, পথ দেখাও। দরজা ভেঙে ঢুকো না, দরজায় নরমভাবে নক করো। পৃথিবীর সবচেয়ে সুন্দর শিক্ষকরা জোর করে শেখান না, তারা অনুপ্রাণিত করেন। ফুল জোর করে সুবাস ছড়ায় না, তার সৌন্দর্যই মানুষকে টানে। সূর্য জোর করে আলো দেয় না, আলো নিজেই পথ তৈরি করে। নদী জোর করে চলা শেখায় না, নীরবে দিক দেখায়। তেমনি জ্ঞানও, যদি তুমি সত্যি জ্ঞানী হও, মানুষ তোমার আচরণ দেখে শিখবে, তোমার মুখের কথা থেকে নয়। কারণ যারা নিজের আচরণ দিয়ে উদাহরণ সৃষ্টি করে তাদের কথাই সবচেয়ে শক্তিশালী। অন্যকে বদলানোর চেষ্টা করার আগে নিজেকে বদলাও, নিজে বড় হও, নিজে শান্ত হও, নিজে শৃঙ্খলিত হও, নিজে নম্র হও। মানুষ আপনিই তা দেখতে পাবে এবং অনুসরণ করবে। কেউই জোরে বলা কথায় বদলায় যায় না, সবাই নরম স্পর্শে বদলায় যায়। মনে রেখো, পরিবর্তন চাপিয়ে নয়, অনুপ্রেরণা দিয়ে ঘটে। তুমি কাউকে টেনে তুলতে পারো না যদি সে নিজে উঠতে না চায়। তুমি তাকে ঠেলে সামনে নিতে পারো না যদি তার মন প্রস্তুত না থাকে। তাই অপেক্ষা করো, সময় দাও, ধৈর্য ধরো, ভালোবাসো, সমর্থন দাও। শেষে শুধু এটা মনে রেখো, জ্ঞান দাও কোমলভাবে, নয় চাপিয়ে। মানুষকে শিখতে দাও নিজের ছন্দে, নিজের যাত্রায়, নিজের সময়ে। কারণ জোর করলে সম্পর্ক ভাঙে, কিন্তু ভালোবাসা দিলে মানুষ ফুটে ওঠে। আর সেই ফুল যখন ফুটবে তখন তুমি বুঝবে ধৈর্যই ছিল আসল জ্ঞান। তোমাকে ভালোবাসে এমন মানুষ তোমাকে বদলাতে চায় না। যে সত্যিই তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে বিচার করে না, তোমার ত্রুটি গুনে গুনে তোমাকে ছোট করে না, তোমাকে নিজের মতো হতে বলে না, বরং তোমাকে গ্রহণ করে, সম্মান করে, বুঝতে চায়, পাশে দাঁড়াতে চায়। ভালোবাসা মানে কারো ব্যক্তিত্ব মুছে ফেলা নয়, ভালোবাসা মানে সেই ব্যক্তিত্বের সৌন্দর্যকে দেখা। গীতা বলে, ভালোবাসা নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা। ভালোবাসা মানে তোমাকে বদলানো নয়, বরং তোমার প্রকৃত রূপকে রক্ষা করা। কেউ যদি বলে তুমি বদলাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো, তা ভালোবাসা নয়, তা লেনদেন, তা শর্ত, তা আটকানো। আর সত্যিকারের ভালোবাসা সবসময় বলে, যেমন আছো তেমনই থেকো, আমি তোমার পাশে আছি। অনেক মানুষ সম্পর্কে হারিয়ে যায়
কারণ তারা বুঝতে পারে না যে ভালোবাসার নাম করে পরিবর্তন চাপিয়ে দেওয়া আসলে ভালোবাসা ধ্বংস করে। যখন কেউ তোমাকে বলে এটা করো, ওটা করো, এভাবে বদলো, ওভাবে বদলো, তখন তোমার আত্মা হালকা হয়ে ওঠে না, তোমার হৃদয় ভারী হয়ে যায়। যখন কেউ তোমাকে গ্রহণ করে না, তখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি কি যথেষ্ট নই? আমি কি ভুল? আমি কি অপ্রিয়? আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস খেয়ে ফেলে। কিন্তু যখন কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে বলে, তুমি ঠিক আছো, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি যেমন তেমনই সুন্দর, তখন তোমার আত্মা ফুলের মতো ফুটে ওঠে। সত্যিকারের ভালোবাসা মানুষকে বাড়তে সাহায্য করে, ছোট হতে নয়। সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্ত করে, ভেঙে দেয় না। সত্যিকারের ভালোবাসা মানুষকে স্বাধীনতা দেয়, বন্দী করে না। যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ব্যবহার করে। আর যদি কেউ তোমাকে মুক্তি দেয়, তোমার ইচ্ছাকে সম্মান করে, তোমার স্বপ্নকে আশীর্বাদ করে, তাহলে সে সত্যিই তোমাকে ভালোবাসে। ভালোবাসা হলো এমন একটি নিরাপদ আশ্রয় যেখানে তুমি নিজের মতো হতে পারো, মুখোশ ছাড়া, অভিনয় ছাড়া, ভয় ছাড়া। যেখানে তুমি কাঁদতে পারো বিচারহীন ভাবে, হাসতে পারো ভয়হীন ভাবে, ভুল করতে পারো লজ্জাহীন ভাবে। ভাবো তো, একটি ফুলকে কেউ সুন্দরভাবে ফুটতে দিতে চায়, জলে, রোদে এবং যত্নে। কিন্তু যদি কেউ তাকে জোর করে খুলতে চায়, সে ফুল ভেঙে যাবে। সম্পর্ক ঠিক তেমনি। ভালোবাসা চিৎকার করে না, ভালোবাসা চাপ দেয় না। ভালোবাসা নীরবে অপেক্ষা করে, নরমভাবে ছুঁয়ে দেয়, কোমলভাবে শক্তি দেয়। যে তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে বদলাতে নয়, তোমাকে বুঝতে চায়। সে জিজ্ঞেস করে তুমি কি চাও, সে শোনে, সে অপেক্ষা করে, সে সমর্থন দেয়। কারণ ভালোবাসার আসল ভাষা শব্দ নয়, সমঝোতা। যে মানুষ তোমাকে নিজের স্বপ্নের মতো ধরে রাখে, সে বলবে আমি তোমার পাশে আছি, তুমি বৃদ্ধি পাও। আর যে মানুষ নিজস্ব অসন্তোষ পূরণের জন্য তোমার পরিবর্তন চায়, সে বলবে আমার মতো হও, না হলে আমি দূরে যাব। এটা দুই ধরনের মানুষের পার্থক্য। একজন তোমাকে হাত ধরে উঁচুতে তুলবে, আরেকজন তোমার কান ধরে নিচে নামাবে। একজন তোমার আলোকে বাড়িয়ে দেবে, আরেকজন তোমার আলো নিভিয়ে দেবে। একজন তোমাকে নিজের থেকে আরো বড় করে দেবে, আরেকজন তোমাকে নিজের চাওয়া মতো ছোট করবে। তাই পরীক্ষা করে দেখো, কেউ কি তোমাকে বদলাতে চায়, নাকি তোমাকে তোমার মতো রেখে ভালোবাসতে চায়। মনে রেখো, ভালোবাসা মানে গ্রহণ। গ্রহণ মানে সব ভুল উপেক্ষা করা নয়। গ্রহণ মানে মানুষ ভুল সহই সুন্দর। গ্রহণ মানে প্রত্যাশাহীন সমর্থন, বিচারহীন সান্নিধ্য, দাবি ছাড়া নিরাপত্তা। ভালোবাসা এমন শক্তি যা বলে তুমি বদলালে আমি খুশি হব, কিন্তু না বদলালেও আমি তোমার পাশে থাকব। আর এমন ভালোবাসাই আত্মাকে মুক্ত করে, জীবনকে সুন্দর করে, মনকে শান্ত করে। তাই আজ থেকেই মনে রেখো, যে মানুষ তোমাকে বদলাতে চায়, সে তোমাকে হারাতে পারে। আর যে মানুষ তোমাকে গ্রহণ করে, সে তোমাকে খোঁজে পায়। এবং সত্যিকারের ভালোবাসা সব সময় মুক্ত করে, কখনো বন্দি করে না। ভালোবাসা নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা। ভালোবাসা মানে গ্রহণ। সঠিক সময় কাজ না করলে সুযোগ হারিয়ে যাবে, কারণ গতকাল আর নেই, আগামীকাল নিশ্চিত নয়, শুধু আজই বাস্তব। তুমি যদি আজকের শক্তিকে নষ্ট করো, তুমি নিজের ভবিষ্যৎকে নষ্ট করছো। আমরা অনেক সময় বলি কাল থেকে শুরু করব, আরো পরে করব, যখন সময় হবে তখন। কিন্তু সত্য হলো, পারফেক্ট সময় বলে কিচ্ছু নেই। যে সময় দরকার সেই সময়ই কাজ করতে হয়। সুযোগ অপেক্ষা করে না, সুযোগ দরজায় একবার কড়া নাড়ে, তারপর চলে যায়। আর যখন তুমি প্রস্তুত না থেকে সময়কে যেতে দাও, তখন তুমি চিরকালের জন্য হারিয়ে ফেলো সেই সম্ভাবনাকে। গীতা বলে, যেই মুহূর্তে দরকার সেই মুহূর্তে কাজ করো, কারণ দেরি হলো নীরব শত্রু, যা স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করে। তুমি হয়তো বড় স্বপ্ন দেখো, অনেক পরিকল্পনা করো, ভবিষ্যতের ছবি আঁকো, কিন্তু এগুলো সব কাগজে লেখা থাকবে যদি তুমি আজ কোনো পদক্ষেপ না নাও। কর্মহীন স্বপ্ন কেবল মানসিক বোঝা, শুধু ভাবলে সফল হওয়া যায় না, কাজ করলেই পরিবর্তন আসে। সুযোগের জানালা ছোট এবং ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। যে মানুষ হালকা বিলম্ব করে, যেভাবে একটু পরেই করব, যেভাবে সময় আছে প্রচুর, সে একদিন বুঝতে পারে সুযোগ চলে গেছে চিরতরে। কত মানুষ তুমি দেখেছো যারা বলেছেন
আরও একটু আগে শুরু করলে আজ এমন হতো না। যদি সুযোগটা ধরে রাখতাম। এই যদি হলো জীবনের সবচেয়ে কষ্টের শব্দ, কারণ যদি বোঝায় আমি পারতাম কিন্তু আমি করিনি, আমি জানতাম কিন্তু আমি কাজ করিনি। আর এর চেয়ে বড় ব্যথা আর নেই। তুমি হারতে পারো, ভুল করতে পারো, ব্যর্থ হতে পারো, কিন্তু চেষ্টা না করার ব্যথা সবচেয়ে গভীর। ব্যর্থতা শিক্ষা দেয়, কিন্তু বিলম্ব জীবনকে এমন স্থবিরতা দেয় যা আর ভাঙা যায় না। তুমি ভাবো হয়তো কিন্তু আমি প্রস্তুত নই। বলো তো, পৃথিবীতে এমন কেউ আছে যিনি একেবারে প্রস্তুত হয়ে শুরু করেছিলেন? কেউ না। শুরু করার পরেই প্রস্তুতি তৈরি হয়। যে অপেক্ষা করে সম্পূর্ণ প্রস্তুতির জন্য, সে কখনো শুরুই করতে পারে না। তুমি যদি অপেক্ষা করো সাহস আসার জন্য, তুমি চিরকাল অপেক্ষা করবে।